ঈগলের সাথে কাকের মারামারির শুরুতে কাক প্রথম থেকেই জিততে থাকে। যদিও ঈগলের এক ঠক্করে কাকের ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারত, কিন্তু বিশাল আকারের চেহারা থাকা সত্ত্বেও ঈগল কিন্তু কাকের সঙ্গে কোনোভাবেই পেরে ওঠে না। এক্ষেত্রে এর চেহারাটাই কিন্তু তার পরাজয়ের মূল কারণ। যেহেতু ঈগলের চেয়ে কাকের ফিটনেস অনেক বেশি ভালো, তাই কাক তার ফিটনেসকে কাজে লাগিয়ে অনবরত ঈগলকে বিরক্ত করতে থাকে। কাক ঈগলকে পিছন থেকেই আক্রমণ করে। মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে কাককে কামড়ানো ঈগলের পক্ষে সম্ভব হয় না। এই একটি মাত্র দুর্বলতাই ঈগলকে কাকের থেকে পিছিয়ে রাখে। কাক কখনোই ঈগলের মুখোমুখি হয়ে লড়াই করেন। ঈগলকেও কোনোভাবে মুখোমুখি হয়ে লড়াই করার সুযোগ দেওয়া হয় না। এভাবেই লড়তে লড়তে কাক একসময় ঈগলের পিঠের উপর উঠে বসে পড়ে। তারপর কাক অনবরত ঈগলের মাথায় পিছন থেকে ঠোকরাতে থাকে। ঈগল যখন বুঝতে পারে যে শক্তি এবং ক্ষমতা দিয়ে কাকের সঙ্গে লড়াইয়ে জেতা যাবে না, তখন সে তার সক্ষমতার সাথে বুদ্ধিকেও কাজে লাগায়। ঈগল ক্রমশ তার বড় বড় ডানা ঝাপটিয়ে উপরে উঠতে থাকে। কাককে পিঠে বসিয়ে ঈগল আরও উঁচুতে উঠতে থাকে। কাক এবার ভয় পায়, অক্সিজেনের অভাব বোধ করে। প্রাণ বাঁচাতে সে তখন ঈগলকে ছেড়ে দেয়। গল্পটা অনেকেই জানে। আমাদের আশেপাশেও এরকম কাক খুঁজে পাবেন, যারা আপনাকে পিছন থেকে ঠোকরাবে, বিরক্ত করবে। কিন্তু আপনি যদি ঈগলের কাছ থেকে কিছু শিক্ষা নিতে চান, তবে সেসবের গুরুত্ব না দিয়ে আরও উঁচুতে ওড়ার লক্ষ্যে অবিচল থাকুন। নিজের বুদ্ধি এবং সক্ষমতাকে কাজে লাগান। ভালো থাকুন।